যেই না তিনি তীর দিয়ে নিজের চোখ বিদ্ধ করতে উদ্যত হয়েছেন, অমনি দেবী দুর্গা আবির্ভূত হলেন। তিনি রামের ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে দর্শন দিলেন, তার হাত ধরে থামালেন। শিউলি ফুলের গন্ধ, আকাশে পেজা তুলার মতো মেঘ আর কাশবনের দোলা, এই সব কিছুই জানান দেয় যে মা আসছেন। কিন্তু আমরা যে দুর্গা পূজা করি তাকে শারদীয়া বলা হলেও এর আরেক নাম অকাল বোধন। অকাল মানে অসময়। প্রশ্ন জাগে, কেন এই পূজা অসময় হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরানো এক মহাকাব্য, রামায়ণের পাতায়। ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যান, তখন রামচন্দ্র বিশাল বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করেন। কিন্তু রাবণ ছিলেন মহাদেব শিবের পরম ভক্ত এবং ব্রহ্মার বরে প্রায় অপরাজেয়। যুদ্ধের এক পর্যায়ে রামচন্দ্র বুঝতে পারলেন সাধারণ শক্তি দিয়ে রাবণকে পরাজিত করা প্রায় অসম্ভব। তখন দেবগুরু বৃহস্পতি এবং স্বয়ং ব্রহ্মা রামকে পরামর্শ দেন দেবী দুর্গার পূজা করার জন্য। দেবী হলেন আদিশক্তি, মহামায়া। তার আশীর্বাদ ছাড়া এই অসাধ্য সাধন করা সম্ভব নয়। কিন্তু সমস্যা ছিল সময় নিয়ে। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতাদের দিন শুরু হয় উত্তরায়ণে এবং রাত শুরু হয় দক্ষিণায়নে। শরৎকাল হলো দক্ষিণায়ন, অর্থাৎ দেবতাদের বিশ্রামের সময়। দেবদেবীদের পূজার জন্য প্রশস্ত কাল হলো বসন্তকাল, যা উত্তরায়ণের অন্তর্গত। তাই বসন্তকালে দুর্গাপূজাকে বলা হয় বাসন্তী পূজা। রামচন্দ্রকে শরৎকালে দেবীকে জাগিয়ে তুলতে হয়েছিল, তাই এই পূজার নাম হলো অকাল বোধন, অর্থাৎ অসময়ে দেবীর জাগরণ। পূজার সংকল্প হলো দেবী দুর্গাকে 108টি নীলপদ্মে পূজা করা হবে। এই নীলপদ্ম ছিল অত্যন্ত দুর্লভ। রামচন্দ্রের আদেশে তার পরম ভক্ত হনুমান উড়ে গেলেন দেবীদহ নামক এক দুর্গম হ্রদে। সেইখান থেকে তিনি পদ্ম সংগ্রহ করতে থাকেন। হনুমান 108টি পদ্ম নিয়ে এলেন ঠিকই, কিন্তু দেবী দুর্গা রামচন্দ্রের ভক্তি পরীক্ষা করার জন্য মায়ার ছলে একটি পদ্ম লুকিয়ে ফেলেন। পূজার সময় গণনা করে দেখা গেল একটা পদ্ম কম পড়ছে। তখন পূজা অসমাপ্ত থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিল। সংকল্প ভঙ্গ হলে বিজয় অনিশ্চিত। তখন রামচন্দ্র এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। লোকে তাকে কমল নয়ন বা রাজীব লোচন বলে ডাকত, অর্থাৎ তার চোখ দুটি ছিল পদ্মের মতো সুন্দর। তিনি ভাবলেন নিজের একটি চোখ উপড়ে নিয়ে দেবীর চরণে অর্পণ করবেন এবং 108টি পদ্মের সংকল্প পূর্ণ করবেন। যেই না তিনি তীর দিয়ে নিজের চোখ বিদ্ধ করতে উদ্যত হয়েছেন, অমনি দেবী দুর্গা আবির্ভূত হলেন। তিনি রামের ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে দর্শন দিলেন, তার হাত ধরে থামালেন এবং বরদান করলেন যে রাবণের বধ অবিসম্ভাবী। এই পৌরাণিক কাহিনীটি বাংলায় শারদীয় দুর্গাপূজার মূল ভিত্তি। কৃত্তিবাসী রামায়ণে এই গল্পটি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যা বাঙালির মনে গেঁথে গিয়েছে। এর মূল তাৎপর্য হলো চরম সংকটের মুহূর্তে নিয়ম বা প্রথার বাইরে গিয়েও যদি শুদ্ধ চিত্তে শক্তির আরাধনা করা হয়, তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। রামচন্দ্রের এই পূজা দেখিয়েছিল যে ভক্তির শক্তি শাস্ত্রের চেয়েও বড় হতে পারে। আজও দুর্গাপূজায় ষষ্ঠীর সন্ধ্যায় কল্পারম্ভের পর বেলগাছের তলায় দেবীর বোধন হয়। এই বোধন সেই অকাল বোধনেরই প্রতীক, যা আমাদের মনে করিয়ে দেয় অশুভ শক্তির বিনাশের জন্য যে কোনো পরিস্থিতিতেই ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভব। এবছরের দুর্গাপূজায় আমরা অনেক দুর্গাপূজার অনুষঙ্গ নিয়ে আলাপ করছি। আগামী পর্বে আমরা আলাপ করব প্রতিমা নির্মাণ নিয়ে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।